2021 সালে বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যের 235টি মাদ্রাসাকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাস্তবে তা হয়নি। দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। আজ বিকাশ ভবন অভিযানের ডাক দেয় রেকগনাইজড অ্যান্ড এডেড মাদ্রাসা ঐক্যমঞ্চ। করুণাময়ী থেকে আন্দোলনকারীরা বিকাশ ভবনের দিকে এগোতে গেলে পুলিশ বাধা দেয়। প্রতিবাদী শিক্ষকরা রাস্তায় বসে পড়েন। পরে তাদের প্রতিনিধি দল ডিএমইর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীরা বলেন, সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি, তাদের আন্দোলন চলবে। আমাদের অবস্থানের মূল উদ্দেশ্য হচ্ছে, যেই সরকার ক্ষমতায় আসার পরে 10,000 মাদ্রাসা দিতে চেয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পরে সংখ্যালঘুদের মাত্র 235টি আনএডেড মাদ্রাসা দিয়েছেন, অ্যাডেড না। এবং এই সমস্ত মাদ্রাসাগুলোর টিচারদের কোনো কনফার্মেশন নেই। এই সমস্ত মাদ্রাসার শিক্ষকরা, এদের যে ছাত্রছাত্রী রয়েছে, তারা মিড ডে মিল পায় না, তারা কোনো পোশাক পায় না, সবুজ সাথী পায় না, কন্যাশ্রী পায় না। এবং তার সাথে সাথে দীর্ঘ লড়াইয়ের পর 2021 সালে যে ন্যূনতম সাম্মানী ঘোষণা করেছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা এত নগণ্য যে আজকের দিনে কোনো মতে একটা সংসার চালানো সম্ভব না, মাত্র 5,000 6,000 টাকা করে অনারিয়াম। তা সত্ত্বেও সেখানে আমাদের যারা সিনিয়র শিক্ষক যারা রয়েছেন, তাদেরকে যে 3 এবং 4 5 এবং 7 যে সিনিয়র হাই মাদ্রাসার শিক্ষক যারা, তারা এক কাঠামো অনুযায়ী এখনও পর্যন্ত তারা কোনো ন্যূনতম সাম্মানিক তারা এখনও পাচ্ছেন না। এই দীর্ঘ বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে আমরা লাগাতার অফিস আদালতে একাধিকবার, নবান্ন থেকে শুরু করে, বিকাশ ভবন থেকে শুরু করে, মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে সমস্ত দপ্তরে আমরা অনুনয় বিনয় এবং হাত পা সব কিছু এই সরকারের আমরা ধরেছি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নাকি দরদি, তিনি নাকি গরিবের সরকার, তিনি নাকি সংখ্যালঘুদের সরকার। তিনি বলে থাকেন যে আমরা সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছি। কিন্তু আপনারা আজকে দেখছেন যে 24 দিন ধরে হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদেরকে কলকাতায় বসতে হয়েছে সিটি সেন্টারে। এই তাপমাত্রার মধ্যে 9 ডিগ্রি, এই 10 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা মাটিতে শুয়ে রয়েছি, কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো হৃদয় গলেনি এই সরকারের। আজ অবধি এই আমাদের যে অবস্থান কর্মসূচি, সেখানে কোনো সরকারের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেনি। কেন তোমরা কলকাতার মাটিতে পড়ে রয়েছো? এরই প্রতিবাদে এই সমস্ত 235টি আনএডেড মাদ্রাসাকে অ্যাডেড করার জন্য, সিনিয়র শিক্ষকদের বেতন পরিকাঠামোতে আনার জন্য, ছাত্রছাত্রীদের মিড ডে মিল সহ সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার লড়াইয়ের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসাগুলো আজকে এখানে অবস্থান করছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে 235টি আনএডেড মাদ্রাসা আছে, সেগুলোকে 2021 সালে আমাদের মমতা সিএম বলেছিলেন যে সমস্ত মাদ্রাসাগুলোকে, 235টি মাদ্রাসাকে গভর্নমেন্ট এডেড করে দিলাম, কিন্তু 5 বছর হয়ে গেল, এখনো সেটা কার্যকরী হলো না। তা আমাদের দাবি, আমাদের মাদ্রাসাগুলোকে যেহেতু এডেড করে দিয়েছেন বলেছেন, সেগুলো এডেড করা হোক।